নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুল। আমি শুক্লা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন। আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি। আজকেও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করব। এটিও একটি টাইমলেস এবং জেনারেল রিডিং, যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন। তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি। থ্যাংক ইউ। এতগুলো কার্ড একসঙ্গে নিচ্ছি না। থ্যাংক ইউ। এইট অফ শর্টস, কিং অফ কাপস, কাপসের কার্ড, শর্টসের কার্ড, ওয়াটার রয়েছে দুটোতেই। আজকে কার্ডগুলো খুব বাউন্স হচ্ছে। নিশ্চয়ই আপনাদের মন চঞ্চল হয়ে আছে একটু, আমিও একটু মানসিকভাবে স্থির হতে পারছি না, ডিস্টারবেন্স আসছে বাইরে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মন দিতে পারছি না রিডিংয়ে। থ্যাংক ইউ। ডেভিল এনার্জি কার্ডটা আসতে চাইছে, বা আজকে বেশিরভাগ কার্ড পেয়েই গেলাম, আর দুটো কার্ড। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। নাইন অফ ওয়ান্স, টেন অফ পেন্টিকলস। এইখানে টপিকে প্রথম কার্ডটা এসেছে এইট অফ শর্টস। এইখানে দেখা যাচ্ছে একজনকে বেঁধে রাখা হয়েছে এবং শর্টস দিয়ে ঘেরে রাখা হয়েছে, সে আবদ্ধ অবস্থায় রয়েছে। এইখানে কোনো কিছুর ক্লিয়ারিফিকেশান আসার বাকি রয়েছে, সে কিন্তু দেখতে পাচ্ছে না, তার হাতও বাঁধা কিন্তু পা খোলা। সে চাইলেই কিন্তু এখান থেকে বেরিয়ে আসতে পারে, স্টাক সিচুয়েশান থেকে বেরিয়ে আসতে পারে, কিন্তু সেই স্টাক সিচুয়েশান থেকে বেরিয়ে আসার জন্য তার ইনটিউটিভ পাওয়ারকে হাই করতে হবে, বা সে যদি হাই ইনটিউটিভ পাওয়ারের পার্সন হয় তবেই কিন্তু সে তার 6 ইন্দ্রিয়কে কাজে লাগিয়ে সেখান থেকে বেরিয়ে আসতে পারবে এমন সিচুয়েশান থেকে। এর পরের যে কার্ড, কিং অফ কাপস। এইখানে কিং অফ কাপসের যে কিং, তার হাতে একটা বিশাল বড় কাপ রয়েছে, কিন্তু কাপটা কিন্তু ঢাকা নয়। কুইন অফ কাপসের যে কাপ সেটা কিন্তু ঢাকা, অর্থাৎ কুইন অফ কাপসের যে কুইন, সেই কুইনের এনার্জি এবং কিংয়ের এনার্জি কিন্তু আলাদা। এই কিং কাপ এক্সচেঞ্জ করার জন্য সদা প্রস্তুত। তিনি কিন্তু তার ইমোশান অন্যের সঙ্গে এক্সচেঞ্জ করতে চান। উনি খুবই হাই ইনটিউটিভ পারসন, নো ডাউট। কিং অফ কাপস কোয়ালিটির কোনো ব্যক্তি খুবই ইমোশনে ভরপুর ব্যক্তি, সকলের দরদে উনি দরদি। এইরকম লোকেরা অনেক সময় ঠকেও কিন্তু যায়। তো আপনি যদি এইরকম কোয়ালিটির কেউ হয়ে থাকেন, মহিলা বা পুরুষ যেই হয়ে থাকুন না কেন, তো আপনার জীবনে এমন কিছু বাধা সৃষ্টিকারী লোক রয়েছে যারা কিনা আপনার জীবনের সেই উইশ ফুলফিলমেন্টের জন্য, অর্থাৎ আপনার ইমোশন ফুলফিল হওয়ার ক্ষেত্রে কিছু ব্লকেজ সৃষ্টি করছে। তারা হয়তো সবসময় আপনার প্রতি নেগেটিভ এনার্জি দিচ্ছে। এমনও হতে পারে তারা আপনার সঙ্গে, আপনার পেছনে সবসময় আপনার সাকসেসের জন্য তারা জ্বলে পুড়ে মরছে। শুধু সাকসেস নয়, হয়তো অকারণেই আপনার প্রতি জেলাসি দেখায়, সেই জন্য হয়তো আপনি এরকম স্টাক সিচুয়েশান অনুভব করেন অনেক ক্ষেত্রেই। তো এবার দেখব সেই লোকগুলো কারা, যারা আপনার সঙ্গে অযথা নেগেটিভ এনার্জি দেয় আপনার উপর, এবং আপনার জীবনে তারা সব কিছুতেই বাধা সৃষ্টি করার চেষ্টা করে, এক কথায় আপনাকে অযথা হিংসে করে। তো এই লোকগুলোর মধ্যে প্রথমেই আপনার জীবনের যে প্রথম কার্ডটা এসেছে, দ্য এম্পায়ার।
এইখানে এমন কোনো ব্যক্তি হতে পারে যে আপনাকে হিংসে করে বা আপনার জীবনে এমন কিছু রয়েছে তা দেখে হয়তো সে জ্বলে পুড়ে মরে যাচ্ছে। নো ডাউট আপনার টাকা পয়সা থাক বা না থাক, আপনার মধ্যে কিছু ব্যাপার অবশ্যই রয়েছে। হতে পারে আপনি দেখতে এভারেজ হলেও আপনার সাজসজ্জা বলুন বা আপনার রুচিবোধ সকলের থেকে আলাদা। সেই জন্যও হতে পারে সেই ব্যক্তিটি আপনাকে জেলাস ফিল করে বা আপনার মধ্যে যে জ্ঞান রয়েছে, আপনার ভেতরের যে কলা রয়েছে, সেটা আপনাকে আলাদাই সৌন্দর্য প্রদান করে। সেই জন্যও সেই ব্যক্তিটি আপনাকে হিংসে করে। সে আপনার থেকে বয়সে বড়ও হতে পারে। পুরুষ হলে আপনার জীবনে সেই ব্যক্তিটি পুরুষও হতে পারে, আপনি মহিলা হলে সেই ব্যক্তিটি মহিলা হতে পারে যে আপনাকে হিংসে করে এবং অযথাই হিংসে করে। অ্যাকচুয়ালি অনেকের ক্ষেত্রে সে আপনার বসও হতে পারে বা অফিসে আপনার থেকে বড় কোনো বয়স্ক ব্যক্তি হতে পারে। হয়তো সামনে এসে দেখায় যে সে আপনার অভিভাবক কোয়ালিটির লোক, কিন্তু আসলে না, সেই ব্যক্তিটি আপনাকে হিংসে করে। এর পরের যে কার্ড এসেছে, ডেভিল কার্ড এসেছে। এইখানে অনেকের জীবনে সেই ব্যক্তিটি হতে পারে এমন একজন ব্যক্তি যার জন্য আপনার জীবন একদম বরবাদ হয়ে গিয়েছে। এখানে কারোর জন্য থার্ড পার্টি হতে পারে, কারোর জন্য এক্সও হতে পারে। সেই ব্যক্তিটিও কিন্তু আপনাকে বর্তমানে জেলাস ফিল করছে এই জন্য যে আপনি হয়তো জীবনে আপনার দুঃখ কষ্টের পিরিয়ডকে এই 8 অফ শর্টস কোয়ালিটির যে 8 অফ শর্টসের যে সিচুয়েশান, সেই সিচুয়েশান থেকে আপনি বেরিয়ে এসে আপনি কিং অফ কাপসে রূপান্তরিত হতে পেরেছেন। হয়তো আপনি আরও উন্নত কিং অফ পেন্টিকলসের দিকে এগিয়ে যাচ্ছেন। তো এমনও হতে পারে সেই ব্যক্তিটি আপনার জীবনের কোনো মূল্যবান পার্ট এর আগে ছিল, আপনার এক্স হতে পারে। এইখানে এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ড এসেছে 9 অফ ওয়ান্স। এমন কোনো ব্যক্তি যে আপনাকে একসময় এমনভাবে আঘাতে জর্জরিত করেছে যে আপনাকে হয়তো মাটির সঙ্গে মিশিয়ে ফেলতে চেয়েছিল, এমন কোনো বড় শত্রু। কিন্তু আপনি কি করেছেন? নিজেকে হিল করেছেন। আপনি নতুন করে জীবন যুদ্ধে আবারও প্রস্তুত হয়েছেন। হয়তো যুদ্ধে আপনি লড়ছেন এবং আপনি ধীরে ধীরে, এইখানে দেখুন 10 অফ পেন্টিকলস এসেছে, আপনি ধীরে ধীরে এইরকম একটা সাকসেসফুল জীবন যাপনের দিকে এগিয়ে যাচ্ছেন, যেখানে আপনার ফ্যামিলির প্রতি আপনি কর্তব্য পালন করতে পারছেন। আপনার ফ্যামিলি হয়তো এবার আপনার প্রতি একটু হলেও সদয় হয়েছে, আপনার মান সম্মান ফ্যামিলিতে বেড়েছে এবং সেই ব্যক্তিটি যে আপনাকে হিংসে করে সে আপনার ফ্যামিলিতেই রয়েছে। সেই জন্য সেই ব্যক্তিটি আপনাকে হয়তো আরও বেশি হিংসে করছে। আপনার আর্থিক উন্নতির জন্যও হতে পারে সেই ব্যক্তিটি আপনাকে অযথা হিংসে করছে। এইবার দেখি এই দিকের মাধ্যমে। প্রথমেই আমি নিচ্ছি না, যেহেতু আমার কার্ড সফল করে আমি স্যাটিসফাইড না হলে আমি কার্ড নিই না। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ইউনিভার্স। থ্রি অফ শর্টস দেখুন, থার্ড পার্টি তো অবশ্যই রয়েছে যে আপনাকে হিংসে করে। আবারও এইখানে কোনো মহিলা রয়েছে আপনার জীবনে। আবারই এতগুলো কার্ড আমি নিচ্ছি না, একসঙ্গে বেরিয়ে গেছে। থ্যাংক ইউ ইউনিভার্স। এখানে তিনটে কার্ড আমি পেয়ে, থ্রি অফ পেন্টিকলস, দ্য মুন, কুইন অফ, দেখুন স্ট্রেংথ কার্ডের নিচে এসেছে কুইন অফ শর্টস। এইখানে থ্রি অফ শর্টস এসেছে। এখানে আপনার জীবনের কোনো থার্ড পার্টি সিচুয়েশান থাকতে পারেন আপনি, বা এমন হতে পারে আপনার সেই থার্ড পার্টি আপনার ফ্যামিলির লোকজন হতে পারে বা আপনার
পার্সনের ফ্যামিলির লোকজনও হতে পারে, সেই থার্ড পার্টিও কিন্তু আপনাকে জেলাস, আপনার প্রতি জেলাস। এখানে জেলাস হওয়া স্বাভাবিক থার্ড পার্টির, কারণ সে আপনাকে পছন্দ করে না। এখানে একমাত্র কারণ আপনাকে অপছন্দ করে বলেই সে হয়তো চায় যে আপনি জীবনে শেষ হয়ে যান, সে যেন এইরকম, সে হয়তো আপনাকে থার্ড পার্টি হিসেবে ভাবে। অ্যাকচুয়ালি থার্ড পার্টি হয়তো আপনার জীবনের সেই ব্যক্তিটি, কিন্তু সে ভাবে যে আপনি থার্ড পার্টি, আপনি না থাকলে তার জীবনের যেন, আপনার যে পার্সন সে হয়তো আপনার নামে, আপনার কথাবার্তা আপনার সেই থার্ড পার্টির সামনে গিয়ে প্রশংসা বা এমন কিছু বলে যা কিনা তার সহ্য হয় না, সেই জন্যও কিন্তু আপনাকে সে জেলাস ফিল করে। এর পরের কার্ড দেখুন আবারও এসেছে নাইট অফ ওয়ান্স। এখানে এমন কোনো ব্যক্তি রয়েছে যে হয়তো আপনার থেকে প্রেমে প্রত্যাখ্যান পেয়েছে। আপনাকে হয়তো কেউ প্রেমের প্রস্তাব দিয়েছিল, যে কোনো সময় হতে পারে, আপনি মহিলা পুরুষ যেই হয়ে থাকুন না কেন, আপনি হয়তো আপনার পছন্দ না হলে প্রত্যাখ্যানও করে থাকতে পারেন। তো সেই আঘাত সে ভুলতে পারেনি, সে হয়তো আপনার নামে নিন্দে মন্দ ছড়িয়ে বেড়ায়, আপনার নামে অযথা গসিপ করে লোকের কাছে আপনাকে ছোট করার চেষ্টা করে, আপনাকে জেলাস করে বলেই কিন্তু সে আপনার নামে নিন্দে মন্দ করে। এর পরের যে কার্ড এসেছে, এখানে এর পরের কার্ড এসেছে স্ট্রেংথ কার্ড। এমন কোনো লিও কোয়ালিটির কোনো মহিলা যে কিনা নিজেকে দেখায় যে সে, তার জীবনে সব কিছু ঠিকঠাক, সে খুব ভালো আছে। অ্যাকচুয়ালি সে সব কিছু ভালো থাকলেও এটা তার দেখানদারি, ভেতর থেকে সে ভালো নেই, কারণ তার মনে সবসময় অন্যের জন্য আগুন জ্বলে, কারোর ভালো সে দেখতে পারে না, আর কিছুই না। এখানে সেই ব্যক্তিটি হয়তো জীবনে সাকসেস তার জীবনে, কিন্তু তবুও হয়তো তার কাছে না পাওয়ার কোনো বেদনা রয়েছে। হতে পারে আপনার কোনো প্রতিদ্বন্দ্বী কোনো মহিলা হতে পারে, এখানে পার্টিকুলার মহিলা বলছি, আপনি মহিলা হলে আপনার পার্সন হয়তো তাকে ছেড়ে আপনাকে চুজ করেছে প্রেমের ক্ষেত্রে, এমন হতে পারে। বা এই মহিলাটি আপনার পার্সনকে পছন্দ করে, হয়তো সে প্রকাশ করে না, সেই জন্যও হতে পারে যে সে আপনাকে জেলাস করে বা আপনার নামে অন্যের কাছে গিয়ে নিন্দেমন্দ বলে। এর পরের যে কার্ড এসেছে থ্রি অফ পেন্টিকেলস, এখানেও থ্রি। এখানে একজন নাও হতে পারে আপনাকে যারা জেলাস ফিল করে, এখানে অনেকেই রয়েছে, দুজন তিনজনও হতে পারে যারা আপনাকে জেলাস ফিল করে। এখানে অনেক ক্ষেত্রেই টাকা পয়সার ক্ষেত্রেও হতে পারে বা আপনার কোনো কেরিয়ারের জন্য হতে পারে। আপনি হয়তো এমন কিছু বর্তমানে করছেন, এর আগে হয়তো আপনি কেরিয়ারে আপনি সাকসেস হননি, বর্তমানে হয়তো আপনি কেরিয়ারে সাকসেস হয়েছেন, সেই সাকসেসের জন্য সেই ব্যক্তিগুলো আপনার প্রতি জেলাস ফিল করছে, তারা আপনার সাকসেসকে সহ্য করতে পারছে না, হয়তো তারাও আপনার নামে এবার নিন্দেমন্দ ছড়াচ্ছে। এর পরের যে কার্ড এসেছে আপনার জন্য দ্য মুন। এইখানে দেখুন মুন হচ্ছে একটা মায়ার কার্ড, এখানে এরা দুজন নিজেদের ফ্রাস্ট্রেশন দূর করছে। আর এইখান থেকে দেখুন একটা স্করপিও যা কিনা জলের থেকে বেরিয়ে অর্ধেক বডি বের করে তা শুনছে। আপনার জীবনে এমন কিছু শত্রু রয়েছে যারা আপনার সামনে এসে ভালো দেখায়, আপনার সঙ্গে মিষ্টি কথা বলে, কিন্তু পেছনে আপনার নামে নিন্দে মন্দ করে, সেটাও একমাত্র জেলাসির কারণেই আপনাকে তারা জেলাস করে। এমনও হতে পারে যে আপনি হয়তো তাদের সঙ্গে মেশেনও না ঠিকঠাক, কারণ আপনি ব্যাড এনার্জির লোকেদের পছন্দ করেন না, হয়তো আগে তাদের সঙ্গে মিশতেন, উঠতেন, বসতেন, আপনি এখন বুঝতে পেরেছেন যে কিছু ভালো কাজ করার জন্য এইসব সঙ্গ ত্যাগ করা উচিত, আপনি তাদেরকে ত্যাগ করেছেন। সেই জন্য কিন্তু তারা ভাবছে যে আপনি তাদের থেকে ভাব দেখাচ্ছেন বা ভাব নিচ্ছেন, আসলে কিন্তু তা নয়। আপনি জীবনে এমন কিছু শিক্ষা পেয়েছেন তাদের তাদের দেওয়া দুঃখ কষ্ট থেকে, যে আপনি নিজেকে পরিবর্তন করে নিয়েছেন এবং তাদের থেকে দূরত্ব তৈরি করে নিয়েছেন। এরা হয়তো আপনার সঙ্গে মিশতো, আবার আপনার নামেই নিন্দেবন্ধ করতো, আপনি তাদের থেকে দূরত্ব তৈরি করে আপনি পজিটিভ ওয়েতে জীবনে এগিয়ে যাচ্ছেন। এর পরের যে কার্ড এসেছে কুইন অফ শর্টস। আপনার জীবনে এমন কোনো মহিলা শত্রু থাকতে পারে যে আপনার ফ্যামিলিতে বসবাস করে, সে আপনার ইনলজদের মধ্যে হতে পারে, আপনার থেকে বয়সে বড়ও হতে পারে, সে উইডো হতে পারে, বিবাহিতও হতে পারে, সে আপনাকে সহ্য করতে পারে না, সেটা তার স্বভাবের জন্য, আপনার স্বভাবের জন্য নয়। সে এমন মহিলা যেখানেই যায় বিষ ছড়ায়, তার মধ্যে বিষ রয়েছে, বিষ ছাড়া কিছুই নেই, সে কারোর সঙ্গে বেশি দিন মিশতে পারে না, সে এমন মহিলা, নিজের স্বার্থ ছাড়া সে কিছুই বোঝে না। এমন কোনো মহিলা যে শুধু কী চায়, তার পায়ে সবাই তেল দিয়ে চলুক, সে অযথা সবাইকে কষ্ট দেয়, সে অযথাই আপনাকে কষ্ট দেয়, এমন কোনো মহিলা। এইবার দেখব আপনার জন্য কি গাইডেন্স রয়েছে। থ্যাংক ইউ।
থ্যাংক ইউ ইউনিভার্স। Cleaning the past, morality, the lovers. এখানে প্রথম কার্ড এসেছে ট্রাস্ট। এই ব্যক্তিটি দেখুন পাঞ্জি জাম্পিং করছে। সে নিজের মনে যদি জোর না থাকে, নিজের প্রতি যদি বিশ্বাস না থাকে, তাহলে কিন্তু এইরকম রিস্কে কেউ নিতে পারবে না। মনে যাদের ভয় রয়েছে তারা কিন্তু পারবে না। তো আপনিও যদি জীবন যুদ্ধে এইভাবে ঝাঁপিয়ে পড়তে চান, রিস্ক নিতে শিখুন, নিজের প্রতি বিশ্বাস রাখুন, ঈশ্বরের প্রতি ভরসা রাখুন, ঝাঁপিয়ে পড়ুন জীবন যুদ্ধে, দেখবেন আপনি অবশ্যই জয়ী হবেন। এর পরের যে কার্ড এসেছে গোয়িং টু দ্য পাস্ট। আপনার জীবনে পাস্টের কোনো ঘটনা, ছোটোবেলাকার কোনো দুঃখ, ছোটোবেলার কারুর দেওয়া কোনো কষ্ট, বা ছোটোবেলায় কারুর যদি খারাপ সময় গিয়ে থাকে, বা কারুর সঙ্গে যদি অ্যাবিউজ হয়ে থাকে, আপনাকে যদি কেউ অ্যাবিউজ করে থাকে, বা আপনার পাস্টে কোনো দুর্ঘটনা, যাই বলুন না কেন, যে কষ্ট আপনি হয়তো এখনও ভুলতে পারছেন না, আপনার মনে এখনও সেটা গেঁথে রয়েছে, তো আপনাকে বলা হচ্ছে সেই পাস্টের দুঃখগুলোকে আপনি ক্লিন করার চেষ্টা করুন। ধীরে ধীরে তা ক্লিন করলে আপনার জীবনে নতুন কিছু অ্যাট্রাক্ট হবে এবং সেই জায়গাটায় সে পূরণ করবে। পাস্টের সেই কষ্ট যদি আপনি আপনার থেকে মুছে না ফেলতে পারেন, তাহলে নতুন কিছু আসার জন্য জায়গা খালি হবে না। তো সেই জন্য আপনার পাস্টকে ক্লিন করা প্রয়োজন, নতুন কিছু অ্যাট্রাক্ট হওয়ার জন্য। এর পরের যে কার্ড এসেছে মোরালিটি। এইখানে আমি কার্ডের ডিটেলসে যাচ্ছি না। আপনি ন্যায় এবং ন্যায়নীতিনিষ্ঠ ব্যক্তি একজন অবশ্যই। তো অন্য কারোর সঙ্গে অন্যায় হলেও তার প্রতিবাদ করুন। পৃথিবীর যেখানে অন্যায়, যেখানে অবিচার হচ্ছে, সব কিছুর প্রতি আপনি সহমর্মিতা দেখান। শুধু খালি নিজের সঙ্গে যদি অন্যায় অবিচার হয় তখনই যে আপনি প্রতিবাদ করবেন তা কিন্তু নয়। যার সঙ্গেই হোক না কেন সকলকেই সহমর্মিতা দেখানো উচিত। এবং মোরালিটির কার্ড আসার মানে হচ্ছে আপনাকে বলা হচ্ছে আপনি অনৈতিক কোনো কাজ করবেন না, নৈতিকতার সঙ্গে চলুন, সততার সঙ্গে এগিয়ে যান। যত বাধা বিপত্তি আসুক না কেন, অন্তিমে আপনি সব বাধা বিপত্তি অতিক্রম করে আপনি ঠিক সঠিক জায়গায় সাকসেসের সঙ্গে পৌঁছে যাবেন। এর পরের কার্ড এসেছে লাভার্স। এখানে দেখুন দুজন ব্যক্তিকে দেখানো হয়েছে, দুটো ফেস, মাঝখানে একটা হার্ট, আর এখানে কতগুলো ট্রায়াঙ্গেল শেপ। তো এখানে এই বন্ধনটা হচ্ছে খুব স্টেবল একটা বন্ধন। তো আপনার জীবনে এমন কিছু লোক আসতে চলেছেন যারা কিনা আপনার সোলমেট। এখানে আপনার গুরু হতে পারে, আপনার প্রেমিক প্রেমিকা হতে পারে, কোনো বন্ধু হতে পারে, যারা কিনা আপনাদের দুজনের সম্পর্ক এত স্টেবল হবে যে আপনাদের এই দুজন মিলে আপনারা এমন কিছু করতে পারেন যা কিনা এই সমাজে একটা ছাপ রেখে যেতে পারেন। হতে পারে আপনার কোনো গুরুর সান্নিধ্যে এসে আপনি নিজেকে এমন আমূল পরিবর্তন করলেন, সেই গুরুর সাহায্যে আপনি এমন কিছু করতে পারলেন। এখানে গুরুর হতে পারে আপনার আধ্যাত্মিক গুরু, হতে পারে আপনার গান বাজনার গুরু, পড়াশুনোর গুরু, যে কেউ হতে পারেন, তিনি আপনাকে কিন্তু সাহায্য করবেন। আবার আপনার জীবনে এমন কোনো ব্যক্তি আসতে পারেন যিনি আপনার হাজব্যান্ড ওয়াইফ রূপে বা বন্ধুবান্ধব রূপে, যারা কিনা আপনার জীবনে আপনাকে প্রচুর সাহায্য করবেন এবং আপনাদের সম্পর্ক হবে একটা স্টেবল এবং সুন্দর সম্পর্ক, যেখানে আনকন্ডিশনালি আপনাদের সম্পর্কে ভালোবাসা থাকবে। তো বন্ধুরা, এটা ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি।